আমি আপনাদের সাথে করলা রান্নার রেসিপি শেয়ার করব। আমার রেসিপি ফলো করে করলা রান্না করলে করলা কখনোই তিতা লাগবে না এবং যে করলা খেতে পছন্দ করে না সেও খেতে পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। করলা রান্না করার জন্য আমি আগে থেকে মাছ ভেজে নিয়েছি এবং আলু পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এবং করলাটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি করলার গায়ে যে বড় বড় কাটা মতন থাকে ওগুলো ফেলে এভাবে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নেব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। করলা রান্নায় বেশি পরিমাণে একটু তেল দিলে আমাদের কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে তেল কমও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে কিনা দেখে নিলাম হাতের সাহায্যে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা আলু এবং পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে দিলাম। আলু এবং পেঁয়াজটা একসাথে তেলের ভিতরে দিলে পেঁয়াজটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই কারণে আলু এবং পেঁয়াজটা একসাথে আমি তেলের ভিতরে দিয়ে নিলাম। এই যে আলু এবং পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু লবণ আলুর ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি আধা চা চামচের মতো লবণ দিয়েছি এবং এবার লবণ দিয়ে আলু এবং পেঁয়াজটাকে এভাবে তেলের ভিতরে কিছুক্ষণ নেড়ে নিব, 1 মিনিটের মতো নেড়ে নিব। এবার করলাটাকে আমি ধুয়ে নিব। একটু পানি দিয়ে করলাটাকে এভাবে চটকে ধুয়ে নিব। এই যেভাবে চটকে চটকে ধুবেন। এই যে করলাটাকে এভাবে চটকে একবার ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে করলাটাকে এভাবে আরেকবার চটকে নেবেন, চটকিয়ে ধুয়ে নেবেন। এভাবে লবণ দিলে করলাটা তিতা লাগে না। এই যে অবশ্যই আপনারা লবণ দিয়ে এভাবে করলাকে চটকে ধুয়ে নেবেন। এই যে লবণ দিয়ে চটকানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এভাবে আমি ধুয়ে নিয়েছি। এই যে করলাটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু এবং পেঁয়াজের ভিতরে করলাটাকে দিয়ে দিব। এই যে আলু এবং পেঁয়াজটা এভাবে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে করলাটাকে এভাবে আলুর ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। এই যে আলু এবং পেঁয়াজের ভিতরে করলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মশলা বা কোনো কিছু ইউজ করিনি, শুধু আলু পেঁয়াজ লবণ আর করলা এভাবে দিয়ে খানিকক্ষণ এভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে নিব। এই যে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে এটিকে নেড়ে নিব। এবার একটি শিলপাটায় সামান্য পরিমাণ সরিষা এবং রসুন দিয়ে এটাকে বেটে নিব। আমি এখানে পেঁয়াজ ইউজ করছি না, কারণ পেঁয়াজটা আগে থেকে আমি আলুর সাথে ভেজে নিয়েছি। এই যে করলাটাকে এভাবে নাড়াচাড়া হয়ে গেলে এতে সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। এখানে বেশি পানি দেওয়া যাবে না, সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই পানি অ্যাড করতে হবে। যদি আপনাদের পানি অল্প হয়ে যায়, এখানে কম পানি দিয়ে ফেলেন, তাহলে পরে যদি দেখেন যে সেদ্ধ হচ্ছে না, আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে করলাটা তিতা লাগবে না। এভাবে পানিতে বলক উঠে যাওয়ার পরেই আগে থেকে বেটে রাখা রসুন এবং সরিষা বাটাটা করলার ভিতরে দিয়ে করলাটাকে এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব। এবার মরিচ বাটাটা করলার ভিতরে দিয়ে নিব। মরিচ বাটা দেওয়ার পরে আবারও একটু এভাবে নেড়ে চেড়ে দিব খুন্তির সাহায্যে। করলা রান্না করার সময় কিন্তু কোনো সময় ঢেকে রান্না করবেন না। ঢেকে রান্না করলে করলাটা তিতা হয়ে যায়। এবং করলা রান্নার সময় চুলার জাল কখনোই আস্তে দিবেন না, জোরে দেওয়ার চেষ্টা করবেন। করলাটা এভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু হলুদ অ্যাড করে নেব। করলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা হলুদ অ্যাড করবেন। এই যে দেখতেই পাচ্ছেন যে হলুদ দিয়ে করলাটা এভাবে নেড়ে চেড়ে নিব। এখানে হলুদ একটু কম হয়ে গেছিলো, তাই আমি আরেকটু পরিমাণে হলুদ এখানে দিয়ে নিয়েছি। এই যে আরেকটু হলুদ দিয়ে আমি করলাটাকে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিন্তু আমি পানিটা শুকিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হলুদ অ্যাড করেছি। আপনারাও সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদটা অ্যাড করে নেবেন। এই যে এভাবে হলুদ অ্যাড করার পরে কড়াটা জাল করে নিব, জাল করে পানিটা শুকিয়ে নিব। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি করলাটাকে, পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি করলার ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। এই যে ঝোলটা এভাবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আমি করলাটা বেশি ঝোল রাখবো না, করলা চচ্চড়িতে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, আর করলা জিনিসে ঝোল রাখলে এমনিতেই বেশি খেতে ভালো লাগে না। আমি এই যে সামান্য পরিমাণ মাখো মাখো ঝোল রাখবো।
আপনারাও এমনভাবে রান্না করে দেখবেন, যে করলা খেতে পছন্দ করে না সেও খেতে চাইবে, আর কখনোই তিতা লাগবে না এমনভাবে আমার রেসিপি ফলো করে রান্না করলে। এই যে পানি দিয়ে নেওয়া হয়ে গেল, ঝোলের পানি। যতটুকু আমি ঝোল রাখবো মাখো মাখো ততটুকু পানি এভাবে দিয়ে নিব। এভাবে পানিতে হালকা একটু বলক চলে আসলে মাছ অ্যাড করে নিব। মাছ দেওয়ার পরে আমি কাঁচা জিরা গুঁড়োটা এখানে ইউজ করছি। কাঁচা জিরা রোদে শুকিয়ে ব্লেন্ড করে সেই জিরা গুঁড়োটা আমি এখানে ইউজ করেছি। এই যে জিরা গুঁড়ো দেওয়ার পরে সামান্য নেড়ে নিব এবং করলাটা ভালোভাবে বলক চলে আসলে এখানে আমি ঝোল চেখে দেখব যে লবণ ঠিক আছে কি না। এখানে যদি লবণ কম হয় আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিতে পারেন। এই ঝোল চেখে আমার এখানে একটু লবণ কম মনে হয়েছে, তাই আমি সামান্য পরিমাণে লবণ আবার এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে লবণ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু করলাটা আমার এভাবে রেডি হয়ে গেছে। এবার করলাটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই যে একটি পাত্রে নামিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কতটুকু ঝোল আছে। এভাবে আপনারা করলা অবশ্যই রান্না করে দেখবেন।